আচ্ছা, ধরো এরকম আমাদের রয়েছে যে 4.5 ডিভাইডেড বাই 0.9 ইন্টু 1.005। এটা কোথায় এসেছিল ভাইয়া? এটা জাহাঙ্গীরনগরে ডি ইউনিটে এসেছিল। এটা কিন্তু কেমিস্ট্রির কোয়েশ্চেন, বুঝতেই পারছো। এটা হচ্ছে আমাদের কেমিস্ট্রির কোয়েশ্চেন। তো এটা আমরা কিভাবে সলভ করতে পারি? এটা কিভাবে সলভ করতে পারি দেখো, আমি বলেছিলাম যে উম, উপর নিচে যদি দশমিক থাকে তাহলে আমরা দশমিক খুব সহজে উঠাইতে পারি। দশমিকের পরে কয়টা ঘর? একটা ঘর। এখানেও দশমিকের পর একটা ঘর। তাহলে আমরা এই যে 45/9 লিখতে পারি। 45/9 ইন্টু 1.005। তাহলে দেখো তো, এই যে এই দুইটা কাটলে কত হয় আমাদের? এই দুইটা কাটলে কত হয়? এইটা আর এইটা কাটলে আমাদের 5 হয় না? 5 হয়। 5 5 ডিভাইডেড বাই 1.005। তার মানে কি? এ আসলে 5 কেই বোঝাচ্ছে। 5 কেই বোঝাচ্ছে। হালকা একটু কম বেশি হবে। কিন্তু তুমি সেটা অপশন দেখলে বুঝতে পারবা। 5 এর আশেপাশে যেটা থাকবে সেটাই হবে আমাদের আনসার। আর তুমি এটাও বুঝতে পারবা যে কম না বেশি 5 এর থেকে। দেখো, 1 এর থেকে যদি হালকা বেশি হয়, 1 এর থেকে যদি হালকা বেশি হয় তাহলে 5 এর মানটা কি হবে? 5 থেকে কিন্তু হালকা কমে যাবে কিন্তু। 5 থেকে হালকা কমে যাবে। এরপরে তোমার এরকম থাকে কেমিস্ট্রিতে যে 6.022 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই 96,500। 96,500 এইটা আর ইউতে 17-18তে ক্যালকুলেশনে লাগছে। আর ইউতে 17-18তে লাগছে। তো তুমি কি মনে রাখবা এখানে? তুমি একটা বিষয় মনে রাখবে, এই যে 96,500 এটা হচ্ছে আমাদের ঝামেলা। তো এই যে 1/96,000, 96,500 কিন্তু আমাদের নিচেই থাকে কিন্তু। তো এইটা সমান মনে রাখবা যে 1.04 ইন্টু 10⁻⁻5, 10⁻⁻5। তো এইটা তুমি এভাবেও লিখতে পারো না যে 10⁻⁻5, 1.04 মানে প্রায় 1 এর কাছাকাছি। তো আমরা 10⁻⁻5 কিন্তু লিখতে পারি। তো এখানেও যদি আমরা লিখি তাহলে 6.022 ইন্টু 10⁻23, আর এই যে 96,500, 1/96,500 জন্য তুমি কি লিখবে? 10⁻⁻5 লিখবা। তাহলে কত হবে? 6.022 ইন্টু 10⁻18, 10⁻18। এখন দেখো এই যে এই মানে কিন্তু একটু ভেরিয়েশন আসবে, কারণ এখানে এই যে 1.04 ছিল। তো এই ভেরিয়েশনটা তুমি অপশন দেখলেই বুঝো। তোমার মূলত দেখবা যে অপশনে এই যে পাওয়ারের ঝামেলা ছিল, পাওয়ারের ঝামেলা ছিল। যারা এই যে 1/96,500 মানে এইটা জানবে না, তারা তো পাওয়ারের হিসাব নিকাশও করতে পারবে না। এই জন্য তোমার এটা মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ, এটা আমাদের মনে রাখতে হবে। তো এরপরে কিরকম থাকতে পারে যে 63.5 ইন্টু 10 ইন্টু 1800 ডিভাইডেড বাই 2 ইন্টু 96,500, 2 ইন্টু 96,500। এইটা ডিইউতে ছিল, ডিইউতে ছিল তোমার 13-14তে, ডিইউতে ছিল তোমার 13-14তে, 13-14তে। ঠিক এরকম একটা ক্যালকুলেশন। তো এটা তুমি কিভাবে করবা? তুমি তো জানোই যে এই যে 96,500, 1/96,500 মানে কি 10⁻⁻5। তো এটা তুমি লিখে ফেলো যে 63.5। আর দেখো এই যে তুমি আম, আচ্ছা, এই দুইটা আমরা ভাগ আকারে রেখে দিই, ভাগ আকারে রেখে দিই। তাহলে এখানে আমাদের 1800 ইন্টু 10⁻⁻5, 10⁻⁻5 এই যে 96,500 জন্য লিখলাম। এখন দেখো তো, আহ তুমি এই 2 এর সাথে কিন্তু এই 9, এই 18 কাটতে পারো। 2 এর সাথে 18 কিন্তু কাটতে পারো। তাহলে আমাদের কত আসবে? আমাদের কিন্তু 9 আসবে। 9 এর সাথে 2টা শূন্য। 9 এর সাথে 2টা শূন্য। তাহলে এই যে 63.5 আর ইন্টু 9 লেখো। এখানে 900 থেকে 9 লেখো। আর লিখলে তোমার এই যে এখানে 2টা শূন্য আর এখানে একটা শূন্য, 3টা শূন্য। 3টা শূন্য মানে 10 কিউব। 10 কিউব আর এখানে -5, তার মানে কি
10⁻² থাকে না, এখানে 3টা শূন্য, ওর 3টা শূন্যের সাথে তোমার প্লাস মাইনাস হয়ে কত হয়, 10⁻² হয়ে যায়, 10⁻² হয়ে যায়। এখন দেখো তুমি সিম্পলি এইটার সাথে এটা গুণ করবা, এটার সাথে এটা গুণ করবা, তাহলে গুণ করলে কি হবে আমাদের, আচ্ছা আমি তো একবারে গুণ করতে পারি, দেখো এই যে 5 নাম কত, 45, হাতে থাকে আমাদের 4, 3 নাম 27, 31, হাতে থাকে 3, 6 নাম 54, তার মানে 57, 57। এখন দেখো দশমিকের পরে একটা ঘর আছে, তাহলে আমরা এই যে দশমিকের পরে একটা ঘর দিয়ে দিলাম, ইনটু, আর এই যে 2 তো রয়েছে, 10⁻², তাহলে দেখো 10⁻² বলতে কি আবারও এই দিকে চলে যাবে দুইটা ঘর, আবারও দুইটা তোমার এইদিকে চলে যাবে, তার মানে আমরা লিখতে পারি 5.715, 5.715, তাহলে এভাবে আমরা আনসারটা করতে পারি। তো এখানে মূলত এই যে 96,500, 1/96,500 মানে যে আমাদের 10⁵, এটা আমাদের জানা থাকতে হবে, 1/96,500 মানে 10⁻⁵, এটা আমাদের জানা থাকতে হবে, তাহলে আমরা এটা সমাধান করতে পারবো। আচ্ছা এরপরে 96,500 কাহিনী অনেক আছে, তুমি যদি কেমিস্ট্রি কোশ্চেন ব্যাংক হলো 96,500, মানে এইটাই 96,500 কাহিনী দিয়ে সবকিছু। তো 1/96,500 মানে যদি তুমি জানো যে 10⁻⁵, তাহলে তুমি পেরে যাবা। আরো একটা যদি আমি তোমাদের দেখাই যে 63.5 ইন্টু 0.5 ইন্টু 10 ইন্টু 6, এটা 10 মিনিট ছিল হয়তো, 10 মিনিট। আর এখানে আমাদের 2 ইন্টু 96,500, এখানে এন এর মান অর্থাৎ ইলেকট্রন তোমার ছিল দুইটা আদান প্রদান, আর এটা তোমার কোথায় ছিল, ডিইউ 18-19, ডিইউ 18-19, এরকম ক্যালকুলেশন করতে হয়েছিল। তো তাহলে আমরা তো জানি যে 96,500 মানে কত, 10⁻⁵, 1/96,500 মানে 10⁻⁵। তো আমরা দেখো এই যে 2 আর এই যে 63.5, এটারে কিন্তু আমরা যদি মানে কাটাকাটি করি তাহলে কত আসবে আমাদের, 31 দোকানে তোমার 62, তার মানে 31, আর ওইদিকে আমাদের ডেট থাকে, তার মানে 31.75 এরকম আসে আমাদের, তাই না, এরকম আসে, ইনটু, আবার দেখো এই যে হাফ, এই যে হাফের সাথে তুমি এই যে 30 যদি, এই 60 যদি ক্যালকুলেশন করো তাহলে কিরকম হয়ে যায়, এরকম হয় না, এরকম হয় কিন্তু, এরকম হয়। আর এই যে 10 বসাই দিলাম, আর 96,500, 1/96,500 মানে কত, 10⁻⁵। তাহলে আমরা কত লিখতে পারি, 31.75 ইন্টু এটা কত, 30, আর এই শূন্যটা এখানে দিয়ে দিলাম, ইন্টু 10⁻⁵। তাহলে কত লিখতে পারি, দেখো তো, এই যে 3 আর এই যে এটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের কত আসবে, 3 একে 3, আচ্ছা আমরা ভালো করে যদি করি, 3 5 15, হাতে থাকে 1, 3 7 21, 22, হাতে থাকে 2, 3 একে 3, তাহলে এখানে 5 আসে, আর 3 3 9, এইটা আসে, এইটা ইনটু, দেখো তো এখানে 2টা শূন্য ছিল আর এখানে আমাদের 5টা শূন্য, কিন্তু এখানে মাইনাস, তার মানে কি 2টা শূন্য কমে গেলে কত হবে, এইটা হবে না, এইটা হবে কিন্তু। তাহলে এইটা যদি আমরা করি, এই যে -3 বলতে কি, এই যে দশমিক আছে এই দশমিক থেকে আরো 3 ঘর তুমি বাম দিকে দিয়ে দাও, তাহলে কি হবে, 95 এর আগে একটা শূন্য দেওয়া লাগবে, 95 দশমিকের পর তো এখানে 2টা ঘর আছে, কিন্তু আমাদের 3টা ঘর করতে হবে, কারণ এই যে -3 আছে, তাহলে এই যে 0.09525, এটা হচ্ছে আমাদের আনসার, এটা হচ্ছে আমাদের আনসার। আচ্ছা সবাই বুঝতে পারছো কিনা, একটু জানাও তো আমাকে, সবাই বুঝতে পারছো কিনা, কোথাও অসুবিধা হচ্ছে নাকি?
না বুঝলে আমাকে জানাবা, না বুঝলে আমাকে জানাবা। আচ্ছা, কেমিস্ট্রি বিষয়ক অনেক কিছুই বললাম। এরপরে আমরা আরেকটু মানে জটিল টাইপে যাই ফিজিক্সের বিষয়ে। তো সেগুলো যদি আমরা একটু দেখি, যে 60 × 9.8 4 মাইনাস 4 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, 4 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, এখানে স্কোয়ারটা এই যে স্কোয়ার, এটা ডিইউ 16 17, ডিইউ 16 17তে লাগছে ক্যালকুলেশনটা। তো দেখো আমরা, দেখো এই 60-এর সাথে 9.8 এটার আমরা কিন্তু প্রায় কিন্তু 10 ধরে নিতে পারি। এটা জি এর মানও হইতে পারে 9.8। তো এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা 10 ধরে নেব, 10 ধরে নেব। তাহলে এই যে 600 আর 10 যদি আমরা গুণ করি, 10 যদি গুণ করি 600 হয় না, 600 হয়। কিন্তু হালকা কিন্তু কিছু কম, হালকা কিছু কম। তো সেই কারণে আমরা কত ধরতে পারি, আমরা 596 97 ধরলাম। কিছু কমের জন্য আমরা এটা বাদ দিয়ে দিলাম আর কি। আবার কত বাদ যাবে এটাও তুমি ক্যালকুলেট করতে পারো। এই যে 60-এর সাথে তুমি 0.2 গুণ করে দিবা, 60-এর সাথে 0.2 গুণ করে দিবা, তার মানে 120, 120, তার মানে 12 কিন্তু কমে যাবে, 12 কিন্তু আমাদের কমে যাবে, 12 কমে যাবে। তার মানে আমাদের 600 থেকে 12 কমে গেলে কত হবে আমাদের, 600 থেকে 12 কমে গেলে আমাদের, দেখো এটা আমরা 10 ধরে নিয়েছিলাম, তাইলে 600 হওয়ার কথা, 600 হওয়ার কথা। কিন্তু আমরা এই যে 0.2 তো এক্সট্রা নিয়েছিলাম, 0.2 এক্সট্রা নিয়েছিলাম, তাহলে 0.2 গুণ করে 12 হচ্ছে, তাইলে 12 কিন্তু এর সাথে বিয়োগ দিয়ে দিব, 12 এর সাথে বিয়োগ দিয়ে দিব। তাহলে এটা হচ্ছে আমাদের, এটার এক্সাক্ট আনসার আমাদের। এর সাথে দেখো আমাদের কি আছে, 4 মাইনাস, এখানে কত আছে, 16 মাইনাস 9 মানে √7, 16 মাইনাস তোমার √7, এইটা। তাহলে এইটা একটু মুছে দিই আমি। তাহলে এখানে আমাদের আসে 588 গুণন, দেখো তো, √7, √7 এর মান আমাদের কত ছিল মনে আছে কিনা? আমরা দেখো √9 এর মান ছিল কত, 3, √8 এর মান কত ছিল, তারপরে √7 এর মান কত ছিল, মনে পড়ে, মনে পড়ে? আমরা কত কত করে বাড়াইছিলাম, এখানে কত কত করে আমরা বাড়াইছিলাম। এইটা ছিল আমাদের 2.8, আর এইটা ছিল আমাদের 2.6, দুই দুই করে বাড়াইছিলাম, 0.22 করে বাড়াইছিলাম, 0.22 করে বাড়াইছিলাম, 0.22 করে বাড়াইছিলাম। তাহলে এখানে আমরা কত লিখবো, 2.6, 2.6। তাহলে আমাদের সহজ হয়ে গেল না হিসাবে। তাহলে এখানে আমাদের কত হয়, 1.4, 1.4। এটা কিন্তু অনেকে 2.4 লিখবে। দেখো 1.4 এর সাথে তুমি 0.6 করলে 2 হবে, 2 এর সাথে 2 করলে কত হবে, 4 হবে, 2 এর সাথে 2 করলে 4 হবে, এভাবে। তাহলে এখন তুমি এটার গুণ করো, এটার গুণ তুমি এই যে একটু বড় কায়দায় করতে হবে তোমার। কিভাবে করবা, এবার তুমি এই যে 1.5 ও ধরে নিতে পারো, 1.5 এ ধরে নিতে পারো, নিয়ে তুমি গুণ করে তুমি একটা তার কাছাকাছি একটা ভ্যালু তুমি করতে পারো। কিভাবে করতে পারো, এই যে 588, আর 588-র আবার হাফ করতে হবে, তাই না? তাহলে 588-র হাফ করলে কত হবে, তোমার 250, 250-এর সাথে তুমি কত গুণ করবা, 44, তার মানে 294, 294। এটা গুণ করলে কত হবে তোমার, 8 আর 4 12, 8 8 16 17 18, হাতে থাকে 1, 5 আর 2 7, 8, 882। কিন্তু দেখো আমরা কিন্তু এটা 1.5 ধরে নিয়েছি, 1.5 গুণ করে দিয়েছি, সেই হিসেবে আমাদের এইটা আসে। কিন্তু আসে 1.4, তার মানে অবভিয়াসলি কিছু কম হবে, অবভিয়াসলি কিছু কম হবে। আমরা 0.1 কিন্তু বেশি ধরে নিয়েছিলাম, তার মানে এই যে 58, এই যে 58 আমাদের বেশি চলে গেছে, 58 বেশি চলে গেছে। তার মানে এটা আমাদের কত আসবে, এখান থেকে 58 কমাই দিলে আমাদের এই যে 825 টাইপেরই, ধরো 825 টাইপেরই কিন্তু আমাদের আনসার আসবে, 825 টাইপের আমাদের আনসার আসবে। তাহলে এইভাবে আমরা ক্যালকুলেশন গুলো করতে পারি। এরপর যদি আমরা আরো দেখি যে
6.38 into 10 to the power 6 divided by 0.1 minus 6.38 into 10 to the power 6। এখন দেখো তো, এখানেও যেইটা আছে এখানেও কিন্তু সেই একইটা আছে, শুধু এই যে 0.1 নিচে দিয়ে দিয়েছে। তো এটা আমরা এভাবে লিখতে পারি না, 6.38 into 10 to the power 6 into 10। এই যে 0.1 বলতে কি বোঝায়? এই যে 1/10 রেই তো বোঝায়। তাহলে 10 উপরে চলে গেল, তাহলে এই যে 10 এখানে নিয়ে চলে আসলাম, মাইনাস 6.38 into 10 to the power 6। তাহলে এই যে 6.38 into 10 to the power 6 কমন নিলে এখানে 10 থাকে, আর এখানে আমাদের কত থাকে? 1 থাকে। তার মানে 9 এর সাথে গুণ হবে। তাহলে 9 into 6.38 into 10 to the power 6। এখন দেখো এটা তুমি গুণ করো, 8 নাম কত? 72, হাতে থেকে 7, 3 নাম 27, 27 আর 7 কত? 34, হাতে থাকে 3, 6 নাম 54, তার মানে 57। এখন দেখো দশমিক এখানে আছে, দশমিকের পরে দুইটা ঘর আছে, তাইলে এখান থেকে নিয়ে তুমি দুইটা ঘর কমাই দাও, তাহলে 57.42 ইন্টু 10 টু দি পাওয়ার 6, 10 টু দি পাওয়ার 6, এটা হচ্ছে তাহলে আমাদের আনসার। এটা হচ্ছে তাহলে আমাদের আনসার। তো দেখো এই যে দশমিক, আচ্ছা এই 9 এর সাথে এটা গুণ করতে কিন্তু ঘাবড়াবা না, জাস্ট প্রথমে গুণ করে দিবা, ভাববাই দশমিকই নাই। 8 নাম 72, হাতে থেকে 7, 3 নাম 27 আর 7 কত? 34, হাতে থেকে আবার 3, 6 নাম 54, 57। এরপরে দেখো দশমিকের পর দুইটা ঘর আছে, দুইটা আমি বাম দিকে আমি দশমিকটা দিয়ে দিলাম, বাম দিকে দশমিকটা দিয়ে দিলাম। আচ্ছা, শেলি আক্তার বলতেছে আবার বোঝান প্লিজ। আচ্ছা, কোনটা বোঝানোর কথা বলতেছো একটু বলো, এইটা নাকি এটার আগেরটা? আচ্ছা, এটার আগেরটা যদি আমরা একটু দেখি, দেখো এখানে আমাদের এইটা বলেছে, তো এখানে আমরা কি করব, 600 এর সাথে 9.8 গুণ করা একটু ঝামেলার ব্যাপার। আবার দেখো অতটাও ঝামেলা না, দেখো কিভাবে করতে পারি, আমরা ডিরেক্ট এই লাইন থেকে এই লাইনে আসতে পারি, এই লাইন থেকে ডিরেক্ট আমরা এই লাইনে আসব। কিভাবে আসব? শূন্য তুমি বাদ দিয়ে দাও, শূন্য বাদ দিয়ে দাও, তো 6 8 48, হাতে থাকে 4, হাতে থাকে 4, 6 নাম কত? 54, 54 আর 4 কত? 58। এরপর তুমি এই যে শূন্য দিয়ে দাও, এখানে এখানে একটা শূন্য দিয়ে দাও, শূন্য আছে। এখন দেখো তোমার এক ঘর রয়েছে না দশমিকের পরে, তাহলে এই যে শূন্যের এদিকে এক ঘর তুমি দশমিক দিয়ে দাও, তার মানে কিন্তু 588 আসে, আমাদের 588 আসে। এর সাথে দেখো 4 তো বসাই দিলাম, এটা ক্যালকুলেশন করলে √7 আসে। এখন √7 এর মানটা কত? এই যে তোমার চলে যেতে হবে √9, √8, √7, এইটাই। দেখো এটা √9 বলতে 3 আমরা সবাই জানি, তার আগে কত কত করে আমাদের বাড়ছিল? 0.2 করে কিন্তু বাড়ছিল। তাইলে এই যে তার আগেটা 0.2 কমবে, তার আগেরটাই 0.2 কমবে, এভাবে আমরা √7 এর মানটা বের করতে পারি। এদিক থেকে এদিকে কিন্তু বাড়ছিল মানটা, এদিকে এদিক থেকে এদিকে মানটা বাড়ছিল। আমি যদি তোমাদের দেখাই রুটের মান, এই যে দেখো এখানে, দেখো 0.2 করে কিন্তু বাড়ছে, 0.2 করে কিন্তু বাড়ছে, আমাদের 0.2 করে বাড়ছে, এই যে আমি এখানে দেখাই দিচ্ছিলাম 0.2 করে আমাদের বাড়ছে। তো এইটাই আমরা জাস্ট ওখানে কাজে লাগালাম। আচ্ছা, এইটার ক্ষেত্রে দেখো এই যে 0.1 বলতে কি আমাদের এইটা না, 1/10, তো এই যে 1/10, 10টা উপরে চলে যায়, এই সেই 10 আমরা লিখছি, আর দেখো বাদ বাকি যা আছে তাই লিখছি। তো এই যে এতটুকু আমাদের কমন চলে যায়, এতটুকু আমাদের কমন নেওয়া যায় দুই দিক থেকে, তাইলে এদিকে 10 আর এদিকে তোমার 1 তো গুণ আকারে আছে হিসেবে, তো তাহলে 10 - 1, তো এটা 9 হয়, এর সাথে 9 এর সাথে জাস্ট এটা আমরা গুণ করে দিয়েছি, তারপরে আমাদের আনসার চলে আসছে, তারপরে আমাদের আনসার চলে আসছে। আশা করি বুঝতে পারছো তুমি। আচ্ছা, এরপরে যদি আমরা একটা দেখি যে, আচ্ছা
এটা তোমার ডিইউ 15-16 তে এসেছিল, ডিইউ 15-16 ক্যালকুলেশনে লাগছিল, 15-16 ক্যালকুলেশনে লাগছিল। এরপরে আমরা যদি দেখি যে 2 ইন্টু 2000 ডিভাইডেড বাই 10 তার রুট দিয়ে দিয়েছে। তো এটা তো একদম ইজি, এটা একদম ইজি। এটা ডিইউ 9-10 লাগছে, 9-10 লাগছে। এটা কিন্তু একদম ইজি, এটা হচ্ছে আমাদের একদম ইজি। দেখো এই একটা শূন্য, তুমি এই একটা শূন্য কেটে দাও, তাহলে আমাদের কত থাকে? 2 ইন্টু 200 তার রুট। তো 2 দুগুণে 4, আর এই যে দুইটা শূন্য আমরা বসাই দিলাম। তাহলে দেখো এই যে 4 এর জন্য 2 হবে, আর এই যে দুইটা শূন্যের জন্য একটা শূন্য। 20 আনসার, 20। একদম ইজি। এরপরে দেখো 2 পাই ডিভাইডেড বাই 2 ইন্টু 3600 তার স্কোয়ার ইন্টু 7000 ইন্টু 10 কিউব, 10 কিউব। আচ্ছা, এটা ছিল ডিইউ 16-17তে, ডিইউ 16-17তে আমাদের লাগছিল। এখন এই যে 2 আমরা কেটে দিতে পারি, 2 কেটে দিতে পারি, আর এখানে আমাদের 3.1416 পায়ের মান, আর এখানে আমাদের কত? 3600 তার স্কোয়ার ইন্টু, দেখো 7 ইন্টু 10 টু দি পাওয়ার আমরা 6 লিখতে পারি, 10 টু দি পাওয়ার 6 লিখতে পারি। এখানে 3টা আর এই যে এখানে 3টা, টোটাল 6টা শূন্য। এখন দেখো তোমার এই যে তুমি 14 বাদ দিয়ে দাও, এটারে তুমি 3 ধরো, তাহলে এখানে 3 12 3600 লিখতে পারো কিনা, 3 12 3600 লিখতে পারো কিনা? 3 12 3600 কিন্তু লেখা যায়, 3 12 3600 কিন্তু লেখা যায়। আচ্ছা, এটা আর একটু এইভাবে করা যায় যে তোমার এটা মনে রাখতে হবে যে পাই স্কোয়ার করলে 9.86 আসে, 9.86 আসে। তোমার এটা মনে রাখতে হবে যে পাই স্কোয়ার করলে আমাদের 9.86 আসে। এটা অনেক জায়গায় আমাদের কাজে দিবে। এই যে পাই স্কোয়ার করলে আমাদের 9.86 আসে। তো এই যে আমরা 9.86 বসাই দিলাম। এরপরে তোমার 3600 যদি আমরা স্কোয়ার করি, 3600 স্কোয়ার করলে মনে রাখবে এই যে 36 1296 হবে। 36 রে স্কোয়ার করলে 1296, আর দুইটা শূন্যরে যদি আমরা স্কোয়ার করি তাহলে কয়টা হবে? 4টা শূন্য হবে, 4টা শূন্য হবে। তাহলে আমাদের এটাও মনে রাখতে হবে যে 36 রে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমাদের 1296 আসবে। 36 রে স্কোয়ার করলে 1296 আসবে। এই যে এটা হচ্ছে ইম্পর্টেন্ট, দুইটা স্কোয়ার আমাদের জানা রাখতে হবে। তাহলে ইনটু 10 টু দি পাওয়ার 6। এখন দেখো তো তোমার এখানে 4টা শূন্য আর এখানে 6টা শূন্য, তার মানে বাদ দিলে আমাদের কয়টা থাকে? 10 স্কোয়ার থাকে, কিন্তু আর 10 স্কোয়ার থাকে। এখন এইটার সাথে তুমি এইটা ভাগ দিবা, এইটার সাথে এটা ভাগ দিলে তোমার কেমন হবে? দেখো আমরা এটারে 9.86, 9.86, 9.86, আর এখানে আমরা 4টা শূন্য ধরো আমরা বাদ দিয়ে দিলাম, 4টা শূন্য বাদ দিয়ে দিলে আমাদের 1296 থাকে। 1296 ইন্টু 7 ইন্টু 10 টু দি পাওয়ার তোমার 2 থাকবে। এখানে 4টা শূন্য আর এখানে 6টা শূন্য, কাটাকাটি হইলে আর 2টা শূন্য থাকে। এখন এখান থেকে যদি আমি এখানে আনি, এখান থেকে এখানে আনলে দেখো এই যে 10 স্কোয়ার মানে 100, 100টা তুমি যদি নিচে নিয়ে আসো, এটা তো উপরে রয়েছে, 100টা যদি নিচে নিয়ে আসো তাহলে এর সাথে ভাগ হয়ে যাবে না? এর সাথে কিন্তু ভাগ হয়ে যাবে, এর সাথে ভাগ হয়ে যাবে। তখন কিরকম দাঁড়াবে আমাদের? 9.86 ডিভাইডেড বাই 100 যদি এর সাথে ভাগ দাও, তার মানে 100 বলতে 1 এর পর 2টা শূন্য আছে, তার মানে 2 ঘর তুমি বাম দিকে দিবা, তার মানে 12.96 ইন্টু 7।
7। তাহলে দেখো তো তুমি এই যে 0.86 0.96 প্রায় কাছাকাছি, বাদ দিয়ে দাও। তাহলে 9 আর 12 নিয়ে কাজ করো। 9 আর 12 নিয়ে কাজ করলে আমাদের কত হবে? এই যে 3 3 9 আর 3 4 12 ইন্টু 7, তার মানে 3 7 21/4। তার মানে এখানে 5 পয়েন্ট তোমার সামথিং আসবে, 5 পয়েন্ট সামথিং, 5 পয়েন্ট সামথিং। তোমার 4 5 20 আর এখানে 4 দোকানে 8, মানে 5.2 এর কাছাকাছি, 5.2 এর কাছাকাছি আসবে, 5.2 এর কাছাকাছি আসবে। দেখো আমরা এই যে 1296 আর এই যে এখানে তোমার 1296 সাথে এই যে 100 ভাগ দিয়েছি, 1296 সাথে 100 ভাগ দিয়েছি, তাহলে 1296 সাথে 100 ভাগ দিলে কিন্তু 12.96 হয়। সেটাই কিন্তু আমরা এখানে একবারে লিখেছি, সেটা একবারে লিখেছি। তারপরে আমরা নর্মাল ক্যালকুলেশন করে দিয়েছি। এইখানে দেখো 0.86 আর 0.96 এটা কিন্তু কাছাকাছি, বাদ দিয়ে দাও, তোমার হিসাবে সুবিধা হবে। 9 আর 12 নিয়ে কাজ করো, কারণ 3 এর সব গুণিতক রয়েছে 9 আর 12, এটা নিয়ে কাজ করলে সুবিধা হবে। আচ্ছা, এরপরে আরেকটা যদি আমরা দেখি যে 30 ইন্টু, আচ্ছা এটা আমরা, হ্যাঁ ডিইউ তে এসেছিল এটা, 30 ইন্টু দেখো এটা 36 ডিভাইডেড বাই 3.6 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 60, 2 ইন্টু 60, এটা ডিইউ 16 17 ক্যালকুলেশনে লাগছিল, 16 17 ক্যালকুলেশনে লাগছিল। তো এটা আমরা কিভাবে করব? এটা আমরা কিভাবে করব? দেখো আমরা 30 বসাইলাম। এখন দেখো এই যে এখানে একটা দশমিক আছে না, দশমিক আছে, এই দশমিকটা যদি তুমি তুলে দাও, দশমিকটা যদি তুলে দাও তাহলে এরকম হয় না, 36/36, উপরে তুমি 1 নিলা দশমিকের জন্য, আর দশমিকের পরে একটা ঘর, তার মানে 10, এটারই স্কোয়ার করলা, এটারই স্কোয়ার, তার মানে এখানে 120, 120। তাহলে দেখো এই যে এই দুইটা কেটে যায় না, আমাদের 36 36 কেটে যায়, 36 36 কেটে যায়, তাহলে কি থাকবে? 10 স্কোয়ার মানে 100। 100 বলতে আমাদের আরো দুইটা শূন্য ডিভাইডেড বাই 120, তার মানে আমাদের এই শূন্য এই শূন্য কেটে যায়, এই শূন্য এই শূন্য কেটে যায়, তখন আমাদের কি থাকে? 12-র সাথে তোমার 300 করা লাগবে। এটা আমরা কিভাবে করব? 12-র সাথে 300, 12-র সাথে 300, তাহলে দেখো 12 দোকানে 24 আর 5 12 60, 5 12 60, তার মানে আমাদের এই যে 25 হচ্ছে আনসার, তার মানে আমাদের 25 হচ্ছে আনসার, 25 হচ্ছে আমাদের আনসার, 25 হচ্ছে আমাদের আনসার, 25 হচ্ছে আমাদের আনসার। আচ্ছা দেখো এই আমি পরে যেগুলা করাচ্ছি এগুলা কিন্তু তোমার বিভিন্ন ভার্সিটিতে ক্যালকুলেশন করতে করতে কিন্তু লাগছে, এইভাবে আমাদের হ্যান্ড ক্যালকুলেশনটা করতে হয়েছে। আর আমি তো একটু ভেঙে ভেঙে করাচ্ছি, তোমরা করলে আরো দেখবে শর্টে করতে পারছো আর কি, আরো কম সময়ে। সবাই মানে জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিতে গেছে, আর লাইভে মানুষই নাই। আচ্ছা, এরপরে দেখো আরো একটা যদি আমি দেখাই, 20 × 10⁻³ ইন্টু 1000 ডিভাইডেড বাই 5, এটা মারিওর ক্যালকুলেশনে লাগছে 12 13 সেশনে, 12 13 সেশনে, 12 13 সেশনে। তো দেখো এটার মতো সহজ কি আর আছে? এখানে তোমার 10⁻³ আর এখানে 10³ মানে 1000, এই দুইটা কেটে যায়, তাহলে এই যে 5 আর 20 কাটাকাটি করলে কত হয়? 4। এটা তো একদম ইজি। এরপর যদি আরেকটা দেখাই যে 20² ডিভাইডেড বাই 2 ইন্টু 20 × পাই, 20 × পাই, এটা ডিইউ 9 10 লাগছে, ডিইউ 9 10 লাগছে। তো দেখো এটা আমরা কিভাবে করতে পারি? এখানে একটা 20 আছে আর এখানে দুইটা 20, তার মানে উপরে একটা 20 থাকে আর নিচে একটা 20 কেটে যায়, তাহলে 2 × পাই, তার মানে আমাদের কি থাকে? 10 ডিভাইডেড বাই পাই, 10 ডিভাইডেড বাই পাই। এখন এই 10 ডিভাইডেড বাই
পাই বলতে কিন্তু 22/7, 22/7 তাহলে কি হয় আমাদের 70/22, 70/22। দেখা যাচ্ছে কোশ্চেন আমাদের এইভাবে অপশন থাকতে পারে, এইভাবে অপশন থাকবে। তো এই যে আমাদের এটা জানা থাকা লাগবে যে পাই বলতে আমাদের 22/7 রে বোঝায়, পাই বলতে আমাদের 22/7 রে বোঝায়। আচ্ছা, এরপরে যদি আরো একটা দেখাই যে 900 ইন্টু 50/3 ডিভাইডেড তার হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 50, এইটা ডিইউ 9-10 ক্যালকুলেশনে লাগবে। তো দেখো আমরা এটা কিভাবে করতে পারি, এখানে দুইটা তোমার 50, তার মানে 900, আর এখানে একটা 50, তার মানে উপরে একটা 50 থাকে, আর 2 ইন্টু দেখো এই 3 স্কয়ারটা নিচে চলে আসে না, 3 স্কয়ারটা নিচে চলে আসে, তাহলে এই যে 3 স্কয়ার বলতে 9, 9 রে তুমি এই যে এটা কাটাকাটি করলে কত হবে আমাদের, এই যে এইটারে কাটলে আমাদের 100 হবে, এটা 100 হবে, 100 সাথে 50 গুণ করলে কত হবে, 5 একে 5, আর দুইটা শূন্য আর একটা শূন্য, তিনটা শূন্য ডিভাইডেড বাই 2, তার মানে কত হবে 2500, 2500। এরপর যদি একটা দেখাই যে 0.5 ইন্টু 9.8 মাইনাস 0.8 ইন্টু 5 ডিভাইডেড বাই 0.5, এটা কোথায় লাগছে, ডিইউ 18-19। আর ঢাকাতে, ঢাবিতে তোমার যেগুলো আসে এইগুলাই দেখবো অন্যান্য ভার্সিটি কিন্তু রিপিট করে, বা এই টাইপেরই কিন্তু অন্যান্য কোয়েশ্চেন ব্যাংক ঘাটলে কিন্তু তোমরা পেয়ে যাবা। তো তাহলে এইটা কিভাবে করব, দেখো এইটা বলতে আসলে হাফ ইন্টু জি বোঝায় না, বা জি বাই টু কে বোঝায়, কিন্তু জি বাই টু কে বোঝায়, জি বাই টু কে মাইনাস, দেখো তো এটা গুণ করলে কত হবে আমাদের, 5-8 40, একটা দশমিকের পর একটা ঘর আছে, তার মানে এখানে দশমিকের পর একটা ঘর দিয়ে দিলাম, ডিভাইডেড বাই এটা হাফ লিখতে পারি। এখন এই যে জি বাই টু, এটা আমাদের মনে রাখতে হবে, জি বাই টু বলতে 4.9, 4.9, এটা মুখস্থ থাকা লাগবে, এটা মুখস্থ থাকা লাগবে। তাহলে এই যে এটা বিয়োগ করলে কত হয় আমাদের 0.9, এর সাথে এই যে টুটা উপরে চলে যাবে, তাহলে কত হয় 1.8, 1.8, 1.8। তো আজকে এ পর্যন্তই ছিল তোমাদের হ্যান্ড ক্যালকুলেশনের ক্লাসটা। আশা করি এর ভেতরে অনেক কিছুই শিখছো তোমরা। তাহলে আমরা দেখো কি কি শেখালাম, আরেকবার যদি আমরা একটু দেখাই। প্রথমে আমরা শূন্যের সাথে গুণ শিখছি, তোমরা শূন্য বাদ দিয়ে সংখ্যাগুলো গুণ করে নিবা, এরপর যে কয়টা শূন্য থাকবে জাস্ট বসাই দিবা। এরপর দশমিকের গুণ, দশমিকের গুণের ক্ষেত্রে তোমরা কি করবা, তুমি জাস্ট সংখ্যাগুলোরে গুণ করে নিবা, এরপরে তুমি গুনবা যে দশমিকের পর কয়টা ঘর আছে টোটাল, হ্যাঁ, তারপরে ওই কয়টা ঘর তুমি ব্যালেন্স করবা ওইদিকে, ওই কয়টা ঘর তুমি ব্যালেন্স করবা। আর যখন দশমিক বাদে অন্যান্য সংখ্যা থাকবে তুমি জাস্ট এভাবে গুণ করে নিবা, এরপরে যেটা পেয়ে যাবা সেটা বসাই দিবা, এরপর তুমি টোটাল ঘর সংখ্যা গুনবা, দশমিকের পর 4টা ঘর, তাহলে আমাদের এখানে 4টা ঘর করা লাগবে। আর 3টা ঘর যেহেতু আছে, তার মানে এদিকে আমাদের একটা বাম দিকে শূন্য দিতে হবে, ডান দিকে না, বাম দিকে দিয়ে আমাদের ব্যালেন্স করতে হবে 4টা ঘর। এরপর ঠিক একই রকম আরেকটা, এরপর দশমিকের ভাগ, দশমিকের ভাগের ক্ষেত্রে কি করব, দশমিক তোমরা লবে যদি উঠাই তাহলে হরে কিন্তু ব্যালেন্স করতে হবে, কিভাবে, দশমিকের জন্য একটা 1, এবং দশমিকের পর যে কয়টা শূন্য থাকবে, সেই যে কয়টা ঘর থাকবে সেই কয়টা এখানে শূন্য বসে যাবে, ঠিক একইভাবে এখানেও। আর এখানে যদি উপর নিচ তোমার দুইটাই দশমিক থাকে, তাহলে কি করব আমরা, এই যে ঘর সংখ্যা সমান করে কেটে দশমিকটা তুলে দিতে পারি, তারপর কাটাকাটি করবো আমরা নর্মালি, ও আরেকটা জিনিস আমি তোমাদের বলতে ভুলে গেছি, এখানে আমি করাই দিই যে 1.2 মানে
হাফ, হাফ বলতে 0.5 বোঝায়। আর 1.5 বলতে কিন্তু 0.2 বোঝায়। দেখো একটা আরেকটার কিন্তু মানে একটু অন্যরকম। এখানে 2 থাকলে এখানে 5, এখানে 5 থাকলে এখানে 2। মজার না? কিন্তু এই দুইটা কিন্তু গোলাই ফেলায়, কিন্তু অনেক স্টুডেন্ট এই দুইটা গোলাই ফেলায়। তাহলে 2 থাকলে এখানে 0.5 দিবা, এখানে 5 থাকলে 0.2 দিবা, 0.2 দিবা। এরপর আরো কিছু আছে, সেগুলো তোমাদের মনে রাখতে হবে। যেমন 1.1/33, 1/33 বলতে কি বোঝায়? 3 এভাবে চলতেই থাকবে, এভাবে চলতেই থাকবে। এরপরে 1/4, 1/4 বলতে আমাদের কত বোঝায়? 0.25, 0.25, 4/1 মানে 25%। তাহলে 8/1 কত? 8/1 দেখো এইটারই কিন্তু আমি অর্ধেক করছি। 1/4 এর অর্ধেক করলে 1/8 আসে, তাইলে এইটারই অর্ধেক করব না? এখন দেখো দশমিকের পরে 25 রয়েছে, দশমিকের পরে 25 রয়েছে, তাই 25 রে অর্ধেক করলে কত হবে? 12.5। বা তুমি এভাবেও ভাবতে পারো যে এখানে তুমি একটা এক্সট্রা শূন্য দিতেই পারো, দিতেই পারো। তো এটা 1/4 এর অর্ধেক 1/8, তাহলে এইটার অর্ধেক এখানে আসবে, তাহলে 0.125, 0.125। তো এই যে এইগুলা কিন্তু তোমার জানা থাকতে হবে, এগুলা তোমার জানা থাকতে হবে।